ইত্তেহাদুল উলামা, এই ইত্তেহাদুল উলামা কি এ ব্যাপারে সবিস্তারে ব্যাখ্যা করবেন এবং কেন করা হলো। আমাদের ইত্তেহাদুল কমিটির সম্পাদক জনাব মুফতি বাকিবুল্লাহ সাহেব এবং শেষ বক্তা হিসাবে উনি উপস্থিত থাকবেন। তো আমি সর্বপ্রথম বলবো যে আমাদের যে এই প্রতিবাদ সভা, যে আন্দোলন, যে জিহাদ, অনেকে জিহাদকে অনেক খারাপ ভাষা নিয়ে থাকে। আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের বিশেষ ধর্ম নিরপেক্ষ ব্যক্তি, প্রবীণ ব্যক্তি আমাদের অনিল ভাইরা উপস্থিত হয়েছে। ওনাকে জানাই আমাদের ইত্তেহাদুল কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যে আমাদের এই আন্দোলন বা জিহাদ, অনেকে জিহাদকে অনেক খারাপ ভাষা নিয়ে থাকে। তারা জানে না জিহাদ ভাষাটা হচ্ছে আরবি ভাষা, আরবি শব্দ। জিহাদের বাংলা হলো সংগ্রাম। তো আমাদের আজকের যে জিহাদ, এই জিহাদটা চলবে আমাদের শান্তিপূর্ণ ভাবে। রাজপথে যে জিহাদ, এই জিহাদটা চলবে আমাদের শান্তিপূর্ণ ভাবে। আমরা আজকের এই জিহাদে আমরা আমাদের পূর্বপুরুষরা যারা কবরস্থান রক্ষার স্বার্থে, যারা মসজিদ দেখাশোনার স্বার্থে, মাদ্রাসা দেখাশোনার স্বার্থে, ঈদগাহ দেখাশোনার স্বার্থে, সাধারণ অসহায় মানুষের সেবা শুশ্রূষা, লেখাপড়ার সহযোগিতার স্বার্থে যারা আল্লাহ রাস্তায় তাদের সম্পদ ব্যয় করেছিলেন, তাদের রক্ত পানি করে নিজের পরিশ্রমের টাকায় যারা সেই অর্থ সাধারণ মানুষের জন্য, কবরস্থান বাঁচানোর জন্য যারা সেই সম্পদ ব্যয় করেছিল, আজকের কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, আরএসএস দ্বারা পরিচালিত সরকার, নমরুদের থেকে আরো বাজে সরকার, ফেরাউনের থেকে আরো বাজে সরকার, যে সরকার আমাদের সেই সম্পত্তিটা, আল্লাহর সম্পত্তিটা কুক্ষিগত করতে চাচ্ছে বিভিন্ন আইনের মাধ্যমে, গায়ের জোরে সংসদে পাল্লা